খাল কাটা বন্ধ করো। আমার মনে হচ্ছে মাটির নিচে কিছু রয়েছে। এখানে দিশা মেম সাহেবকে ডেকে নিয়ে এসো। দিশা দৌড়তে দৌড়তে সেই জায়গায় পৌঁছায়। এই জায়গাটা খুব মন দিয়ে খোদাই করো, এখানে কারোর কঙ্কাল হতে পারে। ধ্যান রেখো, এই কঙ্কালটা কমপক্ষে 3000 সাল পুরনো। দিশার কথা অনুযায়ী মজদুররা সেই জায়গাটাকে আস্তে আস্তে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যেই দিশার সামনে একটা আশ্চর্য রকম বড় আকারের কঙ্কাল মাটিতে পড়েছিল। এই কঙ্কালটা তো কোনো মহিলার মনে হচ্ছে। সেটাই তো, আমি ভাবছিলাম এই কঙ্কালটার লম্বাই কমপক্ষে 15 ফিটের আশপাশ। এটা কি করে সম্ভব হতে পারে? দিশা এইটুকু বলেই ছিল, তক্ষুনি চিঙ্কুপুর গ্রামের বাসিন্দারা একটা সাধুর সাথে ওখানে পৌঁছায়। সেই কঙ্কালটাকে দেখে ওই সাধুর চোখ ভয় আর আশ্চর্যের চোটে ছানা বড়া হয়ে ওঠে। এই কঙ্কালটাকে আবার পুঁতে দাও, বুঝেছো? তোমার কোনো ধারণা নেই যে তুমি কি করতে চলেছ। দেখুন, আমি আপনার বকবকে মন দিচ্ছি না, আমি নিজের কাজে মন দেব। মূর্খ কোথাকার! সবাই বলে যে এই ভাঙা বাড়ির পুরো এলাকা কোনো এক সময় রাক্ষসদের এলাকা ছিল। তুমি কখনো ভস্মর নাম শোনোনি নাকি? এটা কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে কঙ্কালটা তুই পেয়েছিস, সেই কঙ্কালটাকে দেখার পরেও তুই কিছু বুঝতে পারছিস না? কোনো স্ত্রীর কঙ্কালের আকার কি এত বড় হয়? এই পুরো এলাকা কোনো এক সময়ে ভস্মী সমুদায়ের ছিল। আপনি কোন ভস্যের কথা বলছেন? কে সে? ভস্মী মানে একজন রাক্ষসী যে ভীষণ শক্তিশালী ছিল, যে কারুর রূপ ধারণ করতে সে সক্ষম ছিল, আর খুবই বিপজ্জনক ছিল সে। এই মাটির তলায় যতজন কঙ্কাল রয়েছে সেই সমস্ত ওদের সমুদায়েরই। আমাদের সবার আর নিজেদের প্রাণ যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে ফিরে যাও। দেখুন, যদি আমি আপনার কথা মন দিয়ে শুনছি, তার মানে এটা নয় যে আপনার যা ইচ্ছে তাই বলবেন। এখানে যতগুলো লোক উপস্থিত আছে সবাই লেখাপড়া জানা। মূর্খ মেয়ে! এই ভাঙা বাড়ির নিচে গ্রামের লোকেদের অদ্ভুতভাবে মারা যায়, আর এই ভাঙা বাড়ির আশেপাশে কেউ এলে পরে তাহলে তার হাড়ের মধ্যে মাস থাকে না। পরের দিন তাকে শুধু কঙ্কাল রূপেই পাওয়া যায়। সাধুর কথা শুনে দিশা নিজের টিমের মজদুরদের বলে, বাইরে বার করো সবাইকে। দিশার টিমের মজদুররা ওই সবাইকে বাইরে বার করে দেয়। দিশা সেই কঙ্কালটাকে নিজের টেন্টের ভেতরে নিয়ে আসে। অর্ধেক রাত্রের বেশি সময় হয়ে গেছিল। দিশা হ্যারিকেনের আলোতে সেই কঙ্কালের উপর স্টাডি করছিল, আর তক্ষুনি হঠাৎ বাইরে কোনো স্ত্রীর আওয়াজ সেই এলাকায় ছড়িয়ে পড়ে, আর দেখতে দেখতেই আকাশ কালো